অনেকদিন ধরে বুট মুড়ি দিয়ে একঘেয়েমি ইফতার আর ভালো লাগছিল না, তাই গতকালকে তৈরি করেছিলাম খিচুড়ি। আর আজকে তৈরি করে নিয়েছি মজাদার হালিম। মাংস দিয়ে হালিমটা তৈরি করে নিয়েছি। বাড়িতে অল্প একটু মাংস ছিল, তাই ভাবলাম আজকে হালিমটাও তৈরি করে নিই। প্রথমে মাংসটাকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি। তোমাদের পছন্দ অনুযায়ী সাইজ মতো করে কেটে নিতে পারো। তার সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ আর হালিমের প্যাকেটে রাখা হালিমের মশলা। সবটুকু মশলা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে হালকা একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে দিয়েছি রান্নায়। হালিমের এই মাংসটা রান্নাটা যতটা পারফেক্ট হয়, হালিম খেতে ততটাই মজাদার হয়। তোমরা কে কীভাবে এই হালিম রান্না করো কমেন্টসে জানিয়ে যেও। আর আজকে আমার এই হালিম রান্নাটা কেমন হয়েছে, অর্থাৎ দেখতে কেমন হয়েছে, কমেন্টসে জানিয়ে যেও। আর যারা যারা খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে, কোনো এক বিকালে তোমাদেরকে হালিম রান্না করে মজা করে খাইয়ে দিব। এই দেখো মাংসটা কষানো হয়ে গিয়েছে, যত সুন্দর স্মেল বেরোচ্ছে রোজা থেকে, খুবই ভালো লাগছে। মাংসটা যখন কষানো হয়ে যাবে, অন্যদিকে আমি একটু ফুটন্ত গরম পানিতে হালিমের গুঁড়াগুলা ভিজিয়ে রেখেছিলাম, অর্থাৎ সর্ষের যে গুঁড়াটা থাকে ওই গুঁড়াটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই কষানো মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি এই হালিমের দানাগুলো। প্যাকেটেরটা রান্না করতে খুবই ভালো লাগে, কারণ কোনো ঝামেলা ছাড়াই শুধু একটু মাংস কষিয়ে নিলেই হয়ে যায় এই মজাদার চট জলদি হালিম। দেখো এখন খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিতে হবে। তোমরা যেরকম ঘনত্ব পছন্দ করো ঠিক সেরকম ঘনত্বেরই এই হালিমটা তৈরি করে নিবে। দেখো আজকে আমার হালিমের ঘনত্বটা কতটা সুন্দর আর মাখো মাখো হয়েছে। এখন হালিমটা সুন্দর করে পরিবেশনের পালা। আর পরিবেশনের জন্য কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, পেঁয়াজের বেরেস্তা, শসা কুচি, টমেটো কুচি, সাথে লিখেছি চায়না 3 লেবু। এখন চলো হালিমটাকে সাজিয়ে নিই। প্রথমে বাটিতে কিছু পরিমাণ হালিম নিয়েছি, তারপরে দিয়ে নিয়েছি শসা কুচি। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী জিনিস দিয়ে হালিমটাকে সাজিয়ে নিতে পারো। আর আজকে এই হালিমটা খেতেটা এতটাই মজা হয়েছিল, সবাই বলেছে খুবই পারফেক্ট হয়েছে, মাশাল্লাহ। শসা কুচির পরে দিয়ে নিয়েছি টমেটো কুচি, যাতে একটু কালারের ভিন্নতা আসে। সাথে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা। তোমরা চাইলে এখানে কাঁচামরিচ কুচিটাও ব্যবহার করতে পারো। যারা ঝাল পছন্দ করো, আমার মনে হয় তাদের জন্য এটা পারফেক্ট হবে। আর সব শেষে দিয়ে নেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচির এই গন্ধটাই হালিমকে পারফেক্ট করে তোলে। আজকের এই হালিম ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো কমেন্টসে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।